এই যে দেখুন গোলাপ ফুলি পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে আস্ত যেন গাছ থেকে গোলাপ ফুল পেড়ে আনা হয়েছে। প্রত্যেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এইভাবে যদি পিঠে তৈরি করে একবার বাড়ির লোকেদের খাওয়ানো যায় তাহলে তো প্রশংসা করবেই। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে খাওয়ার। আর এই পিঠেটা কিন্তু একসঙ্গে অনেকগুলো তৈরি করে নেওয়া যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো একদম নারকোলে পুরে ভর্তি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন রকমের একটা পিঠের রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো গোলাপ পিঠে। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই পিঠেটা তৈরি করাও যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজার। আশা করছি আজকে রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। এবার কড়াইয়ে দেব আমি এই বাটির 2 বাটি জল। জলে দেব খুব অল্প পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পর নেড়েচেড়ে জলটা খুব ভালো করে গরম করে নেব। জলটা আমি নেড়েচেড়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে দেব আমি এই বাটির 1.5 বাটি শুকনো চালের গুঁড়ো। 1 বাটি দিলাম, আরো দেবো আমি হাফ বাটি। দেওয়ার পর এইভাবে নাড়তেই থাকবো, নেড়েচেড়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম আস্তে দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। কন্টিনিউ নেড়েচেড়ে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার উনুনের আঁচ থেকে কড়াইটা নামিয়ে নেব। এবার আমি একটা থালাতে ঢেলে নেব এভাবে। নেওয়ার পর এভাবে একটু মেলে দেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আবারও আমি একটা কড়াই বসিয়ে দেব। গোলাপ পিঠের জন্য আমি নারকেলের পুরটা রেডি করে নেব। তো এখানে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি আর নিয়েছি খেজুরের গুড়। গুড়টা কড়াইয়ে দিয়ে দেব। এবার নারকেলটা দেব। এবার আমি কন্টিনিউ নেড়ে চেড়ে খুব সুন্দর একটা নারকেলের পুর তৈরি করে নেব। নারকেলের পুরটা তৈরি করার সময় কিন্তু সবসময় নাড়তে থাকতে হবে এইভাবে। এই যে দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে নারকেলের পুরটা কিন্তু আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার আটার ডোটাও আমার খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মেখে নেব। এভাবে একটু ভালো করে মেখে নিতে হবে সময় ধরে। আটার ডোটা আমি খুব সুন্দর করে সময় ধরে একটু মেখে নিয়েছি। এই যে দেখুন এইভাবে মেখে নিতে হবে। এভাবে আমি মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি ছোট করে লেচি কেটে নেব। এভাবে লেচি কেটে নিয়েছি। এবার 2 হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব। এভাবে আমি গোল করে নিয়েছি। এবার আমি একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে ভালো করে যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবে বেলে নেব। এইভাবে বেলে নিতে হবে, যেভাবে আমরা রুটি করি ঠিক সেইভাবে বেলে নেব। যেভাবে আমরা রুটি করি সেভাবে আমি বেলে নিয়েছি। খুব মোটাও না আবার খুব পাতলাও না, ঠিক এইভাবে বেলে নিতে হবে। এবার আমি একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসটা দিয়ে এবার আমি গোল করে কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে। কেটে এইভাবে গোল গোল করে নিতে হবে। সবগুলো আমি একইভাবে গোল করে নেব। আবারও আমি আগেরটার মতো করেই বেলে নেব। আবারও কেটে নেব একইভাবে।
সবগুলোই আমি বেলে আগের মতোই করে ছোট ছোট করে গোল করে কেটে নেব। আমার বেলে গ্লাস দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এইভাবে সবগুলো গোল করে কেটে নিয়েছি। এবার আমি এইভাবে একটা একটা করে দিয়ে দেব। পাঁচটা দেব আমি এইভাবে। এইভাবে পাঁচটা দিলেই কিন্তু গোলাপের শেপটা চলে আসবে। এবার আমি এইভাবে লম্বা করে নারকেলের পুরটা দিয়ে দেব। এইভাবে আমি নারকেলের পুরটা লম্বা করে দিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে ঘুরিয়ে এইভাবে ভাঁজ করে দেব। আলতো হাতে দিতে হবে, এইভাবে ঘুরিয়ে ভালো করে ভাঁজ করে। এইভাবে আমি আলতো হাতে ভাঁজ করে নিয়েছি। এবার এক ধার থেকে এইভাবে মুড়িয়ে নেব। এইভাবে মুড়িয়ে নিলেই কিন্তু গোলাপের ডিজাইনটা চলে আসবে। খুব সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে যাবে। এই যে দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর গোলাপটা হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। একদম দেখে মনে হচ্ছে গাছ থেকে পেরে আনা গোলাপ। এইভাবেই আমি সবগুলো গোলাপ তৈরি করে নেব। আবারও আমি এইভাবে ঘুরিয়ে একইভাবে তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই শেষ প্রান্তের এই অংশটা এইভাবে একটু হাত দিয়ে কেটে দিলেই কিন্তু জোড়া লেগে যাবে। দেখুন কত সুন্দর গোলাপগুলো তৈরি হচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখতে। এই পিঠেগুলো তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগে, আর তার সঙ্গে কিন্তু দেখতেও খুব ভালো লাগে। খেতে তো ভালো লাগে কিন্তু দেখতে বেশি মজার। দেখে মনে হয় যেন আস্ত গোলাপ, সাদা গোলাপ ফুটেছে। সম্পূর্ণ গোলাপ পিঠেগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা ঝাঁঝরযুক্ত থালা নিয়েছি। এবার এই থালাটাতে সবগুলো একটা একটা করে বসিয়ে দেব। এবার আমি গোলাপ পিঠেগুলো এইভাবে একটা একটা করে বসিয়ে দেব। এবার উনুনে আমি একটা ডেচকি বসিয়ে দেব, আর দেব একটু জল। জলটা আমি খুব ভালো করে গরম করে নেব। ঢাকা দিয়ে জলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ঢাকা তুলে এটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। এই গোলাপ পিঠে ভাপিয়ে নেওয়ার জন্য খুব বেশি সময় লাগে না, 5 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। 5 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন গোলাপ পুলিগুলো কত সুন্দর হয়েছে। আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা প্লেটে তুলে নেব এইভাবে। সবগুলো পুলি পিঠেই আমি তুলে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে, কত সুন্দর হয়েছে দেখতে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে গোলাপ পুলি পিঠেটা আমি কত তাড়াতাড়ি আর কত সিম্পল ভাবে তৈরি করে নিলাম। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। অবশ্যই এইভাবে একবার তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। আর আমার এই রেসিপি গুলো ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।